জানাজার নামাজ পড়ার সঠিক পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। জানাজার নামাজ এটা ফরজে কেফায়া, মুসলমানদের পক্ষ থেকে একটা দল আদায় করে দিলে সকলে দায়ভার থেকে মুক্ত হয়ে যাবে। এই নামাজটা মৃত ব্যক্তির জন্য বিশেষ করে দোয়াই হচ্ছে জানাজার নামাজ। মূলত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী মিলে যখন ওই মৃত ব্যক্তির জন্য জানাজার মাধ্যমে দোয়া করবে, তখন আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। যার কারণে মূলত এই জানাজার নামাজ পড়ার মূল উদ্দেশ্য। এজন্য এই জানাজার নামাজ এখন কীভাবে পড়তে হবে আমরা সেটার সঠিক নিয়ম জানব। প্রথমে আসেন, জানাজার ফরজ হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে তাকবীর বলা, 4টা তাকবীর বলতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। যে বসে জানাজার নামাজ পড়লে জানাজার নামাজ হবে না, এবং কোনো কিছুর উঁচু জায়গার মধ্যে, কোনো বাহনের মধ্যে বসিয়েও জানাজার নামাজ আদায় করলে জানাজার নামাজ হবে না। তাহলে জানাজার ফরজ হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে 4 তাকবীর বলা, 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। জানাজার সুন্নত 3টি। 1 নম্বর হচ্ছে সানা পড়া, 2 নম্বর হচ্ছে দুরূদ শরীফ পড়া, 3 নম্বর হচ্ছে জানাজার যে দোয়া রয়েছে ওই দোয়াটা পড়া। এরপরে আসেন জানাজার নামাজের আমরা ফরজ, ওয়াজিব, ফরজ, সুন্নত যেগুলো সেটা গেলে আবার আসেন জানাজার নামাজ কীভাবে পড়তে হবে। সর্বপ্রথম আমরা জানাজার নামাজ পড়ার জন্য মুর্দাকে খাটের মধ্যে রাখি, ঠিক বরাবর কেবলার দিকে মৃত ব্যক্তির মুখটাকে রাখবে, আর ইমাম সাহেব ওই মৃত ব্যক্তির একবার ঠিক সিনা বরাবর, তার বুক বরাবর দাঁড়াইবে। দাঁড়ানোর পর নিয়ত করবে যে জানাজার নামাজ পড়তে, সেটাই মূলত নিয়ত হয়ে যাবে। এছাড়াও যদি কেউ এইরকমের নিয়ত করতে চায়, জানাজার নামাজ ফরজে কেফায়া 4 তাকবীরের সাথে এ মাইয়তকে দোয়া করতেছে, এভাবে কেউ যদি করে তাও হয়ে যাবে। এরপরে প্রথম তাকবীর বলবে আল্লাহু আকবার। এভাবে যখন নিয়ত বাঁধবে, নিয়ত বাঁধার পর সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার তাকবীর বলবে আল্লাহু আকবার। এরপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ শেষ হলে আবার তাকবীর বলবে আল্লাহু আকবার। এরপরে এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। যদি মাইয়ত নাবালেগ ছেলে হয় তাহলে দোয়াটা পড়বে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আর যদি মাইয়ত নাবালেগ মেয়ে হয় তাহলে দোয়াটা পড়বে আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহা লানা শাফিআও ওয়া মুশাফফা। এই দোয়াটা পড়বে যদি নাবালেগ মেয়ে হয়। তারপরে এটা আবার তাকবীর বলবে আল্লাহু আকবার। তাকবীর বলার পরে তারপরে ডান দিকে সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ডান হাত ছেড়ে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে বাম হাত ছেড়ে দিবে। এভাবে মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ এভাবে আদায় করতে হবে, এভাবে পড়তে হবে।
আমাদের যদি কেউ আল্লাহ এই দোয়াগুলাও নাও পারে, শেষের যে দোয়াগুলা বলছি এই দোয়াটা যদি কেউ না পারে তাহলে সে বলবে আল্লাহুম্মা গফির লিল মুমিনি ওয়াল মুমিনাত। এই দোয়াটা পড়লেও পড়তে পারে, এই দোয়াটা পড়া যাবে। তাহলে আমরা আমাদের নিকট পুরাপুরি স্পষ্ট হয়ে গেছে যে জানাজার নামাজ কিভাবে আদায় করতে হবে এবং জানাজার নামাজ কিভাবে আদায় করার আমরা সঠিক নিয়ম সম্পর্কে আজকে আপনাদেরকে জানাই দিলাম। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ শেষ হওয়ার পরে জানাজার খাট যারা বহন করবে, যেমন যে ব্যক্তি সর্বপ্রথম সামনে এবং ডান সাইডে ডান কাঁধের মধ্যে ওই মৃত ব্যক্তির খাটে কাঁধে নেবেন, নেওয়ার পরে 10 কদম হাঁটার পরে সে আবার বাম সাইডে আসবে, বাম সাইডে সামনের বাম সাইডে আসি আবার ডান কাঁধে নেবে, নিয়ে আবার 10 কদম হাঁটবে। এভাবে একজন ব্যক্তি মোট 40টা কদম গনি গনি যখন হাঁটবে, আল্লাহ তাআলা তার 40টা কবিরা গুনাহ, তার কবিরা গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এই জন্য যদি জানাজার খাট কাঁধে নিয়ে এই আমলটা করা যাইতে পারে। তাহলে আমরা আজকে জানাজা নামাজ কীভাবে আদায় করা হয় তার সঠিক পদ্ধতি নিয়ম সম্পর্কে জানলাম। এইভাবেই আমরা জানাজা নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে উত্তমভাবে জানাজা নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।